তোমার হয়তো মনে হয় যদি ওর দিকে আরেকটু তাকাই, যদি ওর দিকে আরেকটু দেখি, তাহলে ও হয়তো আমার দিকে একটু তাকাবে, ওর মনের ভেতরে কোনো একটা পরিবর্তন আসবে, বা ও আমাকে মন থেকে চাইবে। কিন্তু না, ভুল। ও আর ফিরে তোমার দিকে তাকাবে না, ও আর ঘুরে তোমার চোখে চোখ মেলাবে না। কারণ তুমি পাল্টে গেছো, তোমার মধ্যে পরিবর্তন হয়ে গেছে। তুমি তোমার আত্মসম্মানকে বিসর্জন দিয়ে ফেলেছো, তুমি বিসর্জন দিয়ে ফেলেছো তোমার চরিত্রকে, বিসর্জন দিয়ে ফেলেছো তোমার লক্ষ্যকে। জীবনে যেটা চেয়েছিলে সেখান থেকে তুমি অনেক অনেক হাজার মাইল দূরে সরে গেছো। এখন সেই সময় একটা পুরুষ হিসেবে নিজেকে তৈরি করার, এখন সেই সময় একটা বদলা নেওয়ার। কার প্রতি? যে তোমাকে অবহেলা করেছিল, যে তোমাকে ইগনোর করেছিল, যে তোমাকে দূরে ঠেলে দিয়ে বহু দূরে সরে চলে গিয়েছিল। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে আমি 6টা এরকম পয়েন্ট বা 6টা কথা বলবো, যে কথাগুলো শুনলে বা বুঝলে তোমরা পারবে নিজেকে একটা ছেলে মানুষ থেকে, একটা বাচ্চা ছেলে থেকে একটা শক্ত পুরুষে পরিবর্তন করার, নিজেকে একটা মানুষের মতো মানুষ তৈরি করার, যাতে যাতে যে মানুষটা বা যে মেয়েটা তোমাকে অবহেলা করে দূরে সরে গেছে বা দূরে সরে গিয়েছিল, তাকে তুমি জবাব দিতে পারো। 1 নম্বর, নিজেকে মিথ্যে কথা বলাটা বন্ধ করো। আই রিপিট, নিজেকে মিথ্যে বলাটা বন্ধ করো। তুমি বলো, ওকে আমি দেখি, ওর দিকে তাকাই, বন্ধু হিসেবে দেখি, ওকে কিন্তু আমি মন থেকে ভালোবাসি না। কাদের সঙ্গে কথাগুলো মিলছে, বা তোমরা যে ভিডিওটা দেখছো কার কার সঙ্গে কথাগুলো মিলছে, কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা। কিন্তু আমি জানি তুমি বারবার ওকে দেখার চেষ্টা করো, বারবার ওকে ফলো করার চেষ্টা করো, ওর একটা ছোট্ট হাসি বা ছোট্ট একটা ইশারাতে তুমি পাগল হয়ে যাও। মিথ্যে কথা বলো না। যদি মনে হয় কথাগুলো মিলছে, কমেন্ট করো বন্ধুরা, কারণ আমি মাইন্ড ম্যাটার বাংলা তোমাদের সেই রাস্তা আমি দেখাবো, কিভাবে এখান থেকে বেঁচে ফিরতে হয়, কিভাবে অবহেলা যে মানুষটা করে তাকে জবাব দিতে হয়, কিভাবে বদলা নিতে হয়। একটা কথা বলো তো আমাকে, যদি তুমি এই কথাটা বলো যে আমি তাকে শুধু পছন্দ করি, তুমি কি মিথ্যে কথা বলছো না? এটা কি সত্যি নয় যে তুমি তাকে ছাড়া একা থাকতে পারো না, বা সে তোমার জীবনে না থাকলে তুমি নিজেকে শূন্য মনে করো? তুমি তোমার মনকে এই কথাটা বারবার বোঝানোর চেষ্টা করো, বা এটা বোঝার চেষ্টা করো যে ও হয়তো তোমাকে ভালোবাসে, আমি একটু চেষ্টা করি, তাহলে ও হয়তো আমার কাছে ফিরে আসবে। ভাবো কি? অবশ্যই ভাবো। কিন্তু আমি বলবো এগুলো সব তোমাদের মনের ভুল। যদি সত্যিকারের একটা পুরুষ হতে চাও, যদি সত্যিকারের বদলা নিতে চাও, এগুলোর থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, এগুলোকে ভোলার চেষ্টা করো বন্ধুরা। এটা আমাদের পুরুষদের মন বা ছেলেদের মন, যে আমরা চাই না কখনো মেয়েদের বা মহিলাদের কষ্ট দিতে, এটা আমরা ভাবি বা আমাদের মন থেকে আসে। তোমরাও ভাবো যে তাকে কষ্ট দেব, তো হয়তো মন থেকে সে কষ্ট পাবে। এটা কিন্তু হয়তো একটা বড় ভুল আমরা প্রতি মুহূর্তে করে চলেছি, বা তোমরাও করে চলেছ। যদি মনে হয় যে তুমি মন থেকে ঠিক ভাবছো, তাহলে যে কথাটা বলতে যাচ্ছি সেটা মন দিয়ে শোনো। কঠিন সত্যটাকে বোঝার চেষ্টা করো, ভাবার চেষ্টা করো, মেনে নেওয়ার চেষ্টা করো। সবসময় জানবে সচ্চা বা সত্যের মধ্যে লুকিয়ে আছে আসল রহস্য। তুমি যখন মন থেকে সত্যিটা মেনে নিতে পারবে, তখন পারবে নিজের মনকে শক্ত করতে। আর মন থেকে শক্ত হতে পারবে তখনই যখন নিজেকে মুক্ত করতে পারবে, উন্মুক্ত। এমন ভাবে উন্মুক্ত করবে যাতে হাজার কষ্ট সে মনে দিলেও তোমার মনের ভেতরে সে যেন কোনো জায়গা তৈরি করতে না পারে। এরপর আসছে 2 নম্বর, ভীষণ ইম্পর্টেন্ট, স্কিপ করো না, জিনিসটা বোঝার চেষ্টা করো। তার চোখ দিয়ে নিজেকে দেখাটা বন্ধ করো, সে কি বলছে সেটা ভাবাটা বন্ধ করো। তুমি একবার তাকালে তার দিকে, তোমার দিকে তাকালো না, মন খারাপ হয়ে গেল, এটাকে বন্ধ করার চেষ্টা তোমাকে করতে হবে। তোমরা কি কখনো ভেবেছো, বা তুমি কখনো ভেবেছো, কখনো নিজের চোখ দিয়ে দেখেছ যে তুমি নিজেকে নিয়ে কি ভাবো, বা তুমি নিজে কি জিনিস বা নিজের মধ্যে কি জিনিস তোমার ভেতরে লুকিয়ে আছে? একটা কথা জানবে, যে মানুষটা তোমার গুরুত্ব দেয় না, যে মানুষটা তোমার ভ্যালু দেয় না, যে মানুষটা তোমাকে অবহেলা করে, সে মানুষটাকে নিয়ে তুমি কেন ভাবছো, কেন ভাববে? যে মানুষটার দিকে তুমি তাকাচ্ছ সে তোমাকে পাত্তা দিচ্ছে না,
তুমি কেন তাকে নিয়ে ভাবছো, কেন ভাববে? সে একটু তাকালো বা সে একটু তোমার দিকে মনটা দিল, তুমি দেখে পাগল হয়ে গেলে। যে মুহূর্তে সে তোমার দিকে তাকাচ্ছে না, তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমার মনটা খারাপ, তুমি ভেঙে পড়লে। কেন কেন কেন? এটার নাম কি জানো? এইভাবে বাঁচাটা কি জানো? এটাকে বলা হয় সস্তার জীবন একটা বাঁচা। একটা সামান্য পাপোশের মতো তোমরা বাঁচছো, যার উপর দিয়ে সবাই হেঁটে চলে যায়, পা মুছে চলে যায়। এই জন্যই তার চোখে দেখাটা বন্ধ করো। সেই কি বলছে ভাবাটা বন্ধ করো। তোমার জীবনটা তোমার অ্যাকশনে নয়, তোমার রিয়াকশনে। তুমি কিভাবে প্রতিবাদ করছো, কিভাবে নিজেকে দেখছো, কিভাবে নিজেকে জাগিয়ে তুলছো, কিভাবে নিজেকে তৈরি করছো। নিজেকে এমন ভাবে তৈরি করো, যখন আয়নার সামনে গিয়ে নিজেকে দাঁড়াবে না, যখন আয়নার সামনে নিজের মুখটা দেখবে না, যেন অন্য কারো ভ্যালিডেশন বা তোমাকে কেউ বলে দিল তুমি এইরকম, তার উপরে যেন তোমাকে নির্ভর করতে না হয়। তোমার নিজের মুখ দেখে, নিজের শরীর দেখে যেন বুঝতে পারো তুমি কি, তোমার মধ্যে কি লুকিয়ে আছে, তোমরা কি করতে পারো। এরপর 3 নম্বর কি ইম্পর্টেন্ট, খুব কঠিন, ওর থেকে দূরে সরে যাও। যে মেয়েটা তোমাকে ইগনোর করেছে তার থেকে 1000 মাইল দূরে সরে যাওয়ার চেষ্টা, নিজের কাছে ফেরার চেষ্টা করো, নিজেকে দেখার চেষ্টা করো। সোশ্যাল মিডিয়া যেখানে তাকে ফলো করছো, যেখানে তাকে দেখার চেষ্টা করছো, যেখানে তাকে স্টক করছো, সে সমস্ত কিছু বন্ধ করো। ইমিডিয়েটলি স্টপ অল দিস ননসেন্স। তার বারান্দা থেকে তোমাকে দেখছে, তুমি হয়তো চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছ, হয়তো পাড়ার মোড়ে দাঁড়িয়ে একটু গল্প করছো, তোমার চোখ কিন্তু তার দিকে, ও কি তোমায় দেখছে? এই সমস্ত জিনিসগুলো না আমার লাইফে ঘটেছিল বন্ধুরা, আমি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এরকম সময় কাটিয়েছিলাম, এরকম সময় নষ্ট করেছিলাম। এখন বুঝতে পারি কি বাজে সময় কাটিয়েছিলাম, কিভাবে নিজেকে শেষ করেছিলাম। আমি চাই না তোমরা নিজেকে শেষ করো এইভাবে। প্রত্যেক দিন সেই মেয়েটার ছবি দেখা বন্ধ করো। প্রত্যেকটা দিন তার বাড়ির সামনে গিয়ে বারান্দার নিচে দাঁড়ানো বন্ধ করো। বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো, নিজের চোখের দিকে দেখো যে তোমার মধ্যে কি লুকিয়ে আছে। কেন সেই মেয়েটা তোমাকে ইগনোর করলো, কেন সেই মেয়েটা তোমাকে অবহেলা করে ছেড়ে চলে গেল। কিভাবে তুমি পারো তোমার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে তার মনটাকে ছাড়খাড় করে দিয়ে নিজেকে তৈরি করতে পারবে? তো পারতে তোমাকেই হবে, তুমি পারবে। এরপর আছে 4 নম্বর, ডেসপারেশন। কি জানো? ডেসপারেট, তুমি তাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছো। তুমি তাকে কাছে টানার জন্য, কাছে পাওয়ার জন্য, জড়িয়ে ধরার জন্য, তার গায়ের গন্ধ শোকার জন্য নিজেকে পাগল করে ফেলছো। ডেসপারেট হয়ে গেছো। যেন তেন প্রকারণেই হোক আমি তার কাছে পৌঁছবই, তাকে আমার চাই। এতে তুমি নিজেকে নষ্ট করছো, নিজেকে শেষ করছো সব দিক থেকে। তোমার কেরিয়ার শেষ করছো, তোমার পরিবারকে শেষ করছো, তোমার বন্ধুদেরকে শেষ করছো সবার আগে নিজেকে। কথাগুলো বুঝতে পারছো? যদি বুঝতে পারো কমেন্ট করতে ভুলো না। যদি বুঝতে পারো কমেন্ট করতে ভুলো না। কেন বলছি জানো? তুমি একটা মেসেজ পাঠালে, একটা টেক্সট করলে, অপেক্ষা করে বসে থাকো সে একটা মেসেজ কখন পাঠাবে, সে একটা কখন টেক্সট করবে। যদি না পাঠায় মন থেকে ভেঙে পড়ো, দুর্বল হয়ে যাও, পাগল হয়ে যাও। কেন আমাকে টেক্সট করছে না, মেসেজ করছে না, কেন আমার সঙ্গে কথা বলছে না? কি হয়তো একটা পুরুষ যদি হতে চাও এগুলোকে বন্ধ করো। একটা কথা জানবে, তুমি তোমার স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছো। তুমি তোমার ফ্রিডমকে কারো একটা পায়ে রেখে দিয়েছো। কিসের জন্য জানো? একটা ইমোজি পাওয়ার জন্য, একটা লাইক পাওয়ার জন্য, একটা ছোট্ট টেক্সট দেখার জন্য। শুধু একটা লেখা, তার কথা নয় কিন্তু, একটা লেখা। এই লেখাটা পাওয়ার জন্য, একটা ইমোজি দেখার জন্য তুমি তোমার স্বাধীনতাকে নষ্ট করে ফেলেছো। এটা কিন্তু আমাদের পুরুষত্ব নয়। এখন সেই সময় তাকে শুধু আনফলো করো না। সোশ্যাল মিডিয়া থেকে শুধু আনফলো নয়, তোমার মন থেকে তাকে মুছিয়ে দাও, ধুয়ে ফেলো, মিটিয়ে দাও। তার কথা যেন তোমার মনে না আসে। যদি সত্যিকারের প্রতিশোধ নিতে চাও, যদি সত্যিকারের বদলা নিতে চাও। 5 নম্বর, হার্ড সাইলেন্স। হার্ড সাইলেন্সের অভ্যেস করো। হার্ড সাইলেন্স মানে হচ্ছে তুমি তাকে অনেক কিছু বলতে চাও, তোমার মনে অনেক কথা ভাবো, সে সামনে আসলে অনেক কিছু বলে ফেলবো, কিন্তু যখন বলতে গেলে বা ভাবার কথা বা বলার কথা ভাবলে সে দেখলে মুখ ফিরিয়ে চলে গেছে। আর এই সময়টা একটা পুরুষ হতে গেলে আসল সময় নিজেকে শক্ত রাখার, মুখটা বন্ধ করে রাখার।
পারবে তো? যদি না পারো তাহলে ঠকবে, আর যদি পারো তাহলে জিতবে। মার্কাস অরেলিয়াস নাম শুনেছো? মার্কাস অরেলিয়াস বলেছেন, সবচেয়ে ভালো প্রতিশোধ হলো যে মানুষটা তোমাকে পাত্তা দেয়নি, যে মানুষটা তোমাকে ইগনোর করছে, তার থেকে অনেক দূরে চলে যাও, তাকে একা রেখে দূরে চলে গিয়ে নিজে একা হয়ে যাও। কেউ যদি তোমাকে পাত্তা না দেয়, ইগনোর করে, তাকে চেস করো না, তাকে ধাওয়া করার চেষ্টা করো না। কারণ কি জানো? কারণটা হচ্ছে তুমি জানো কিভাবে নিজের পাওয়ার দিয়ে, শক্তি দিয়ে একটা পাঁচিল তৈরি করা যায়। আর যখন এই পাঁচিলটা তৈরি করতে পারবে না, তখন দেখবে এই দুর্বল মেয়েগুলো, মহিলাগুলো তোমার কাছে আর আসতে পারছে না, তোমার পাঁচিলে ধাক্কাকে হাজার মাইল দূরে সরে যাচ্ছে। হার্ট সাইলেন্সের মানে এটা নয় যে নিজের মুখটা সবসময় বন্ধ রাখবো, কোনো কথা বলবো না। এটার মানে হচ্ছে যে এই যে বাজে কথা যারা বলছে তোমাকে, তাদের থেকে দূরে সরে গিয়ে নিস্তব্ধতার মধ্যে নিজের মনের কথা শোনো। মন কি বলছে, তোমার মাথা কি বলছে, সেই কথাগুলো শোনার চেষ্টা করো। এটাকে বলা হয় হার্ড সাইলেন্স, কঠিন নিস্তব্ধতা। যে নিস্তব্ধতা আমাদের মনের কথাটা আমাদের কানের কাছে পৌঁছে দেয়। যখনই তোমার মনের মধ্যে আসবে যে তুমি তাকে ভালোবাসো, তাকে দেখার চেষ্টা করছো, মন থেকে পাগল হয়ে যাচ্ছ, ওকে না দেখলে আমি থাকতে পারবো না, তখন একটু থেমে যাও, একটু সময় নাও। এই সময়টা কি করতে হয় জানো? নিজের ভেতরে নিস্তব্ধতা, তোমার মন কি বলছে শোনো, তোমার মন কি কথা বলছে সেটা শোনো। সে কি বলছে তার কাছে ফিরে যাও, নাকি সে বলছে নিজের মনের ভেতরে ঢুকে তোমার মনের ভেতর থেকে যে কথাটা বেরিয়ে আসছে সেটা শোনো। এইটা তোমার মনের ভেতর থেকে একটা এমন শক্তি দেবে তোমার শরীরকে, তখন বুঝতে পারবে তুমি আসলে কি চাও, এক্স্যাক্টলি তুমি কোন পথে হাঁটবে আর কোন রাস্তায় বা কোন পথে হাঁটবে না। এরপর আছে 6 নম্বর, শেষ। নিজেকে দেখার বা নিজেকে বোঝার ক্ষমতা তৈরি করো। মনটাকে এরকম ভাবে শক্ত করো যাতে নিজের জীবনে যে সমস্যায় আসুক, সেই কষ্ট নিয়ে যেন সামনের দিকে এগোতে পারো। আশা করি কথাগুলো বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কমেন্ট করবে, আমি লিখে বুঝিয়ে দেবো। যদি বুঝতে পারো ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, যাতে তোমার মতো যে বন্ধুগুলো কষ্ট পাচ্ছে তারা যেন বুঝতে পারে। এর জন্য প্রথম যে কাজটা তোমাকে করতে হবে, যখন প্রচুর কষ্ট পাচ্ছ, আয়নার সামনে দাঁড়াও। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা নয়, নিজের আত্মাকে দেখার চেষ্টা করো। মানে কি? চোখে চোখ রাখো আয়নার দিকে, নিজের মনটা বা ফিলিংসটা দেখো। তোমার চোখ কি বলছে, তোমার মন কি বলছে, তোমার শরীর কি বলছে। দেখবে মন যে কথা বলছে না সেটা বুঝতে পারবে। মন হয়তো বলবে ওখান থেকে ফিরে আয়, বাউন্স ব্যাক কর, প্রতিশোধ নে, নিজেকে এমন ভাবে তৈরি কর যাতে যে মেয়েটা তোকে ইগনোর করেছিল, যে মেয়েটা তোর দিকে তাকায়নি, তুই একদিন পারবি তার সামনে এমন ভাবে দাঁড়াতে, এমন একটা উঁচু গাছের মতো তৈরি হতে। সে চেষ্টা করবে সেই গাছটার ওপরে পৌঁছতে, কিন্তু হাজার চেষ্টা করলেও সে আর কোনোদিন কোনোভাবে পৌঁছতে পারবে না। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে, যদি শেষ অবধি দেখে থাকেন, তাহলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর ভুলবেন না অনেক অনেক কমেন্টস করতে। অসংখ্য ধন্যবাদ যদি আপনারা ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।